হ্যালো, আজকে হচ্ছে রাম বিজয়। রাম বিজয়ের কিছু কিছু তোমাদের জিনিস বলি। রাম বিজয় মানে কিন্তু শুধু রাম বিসর্জন নয়, রামের সাথে সমুচণ্ডী মা, নবনারীর মধ্যে আবার দু ধরনের নবনারী, পুরনো নবনারী এবং নতুন নবনারী, মানে এতগুলো ঠাকুর, টোটাল চারটে বলছি, কিন্তু তোমাদেরকে দেখাই শুধু রাম মানে এই যে এত বড়, ঠিক আছে, এরকম চারটে বড় বড় ঠাকুর বিসর্জন হবে এবং আমরা যাই প্রত্যেকটা জায়গাতে, এবং এত হাঁটা চলা হয়, নতুন জুতো পরে আমার পায়ে ফোসকা পড়ে গেছে। আর ইনি হচ্ছেন সমুচণ্ডী মা, এনাকে বার করা হয়েছে, বার করে রাখা হয়েছে, একটা জায়গায় রাখা হয়। এবং এই যে বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোচ্ছি, সেই ঠাকুরদেরকে নিয়ে যাওয়া হবে গঙ্গাতে, ঠিক আছে, কিন্তু গঙ্গাতে তো যাব না। এবারে আমরা কি করেছি, রাস্তার একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি এবং দাঁড়ানোর জন্য লাইন পড়ে, চিন্তা করো 3:30 4টে থেকে লোকজন এসে দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে সরিয়ে তো দাঁড়াতে পারবো না, তো আমরা ততটাই আগে থেকে গিয়ে দাঁড়িয়েছিলাম, জায়গা পাবো না সেই জন্য। মানে জাস্ট চিন্তা করো, রাবণ আর সীতা তো হাই হ্যালো টাটা বাই বাই করে দিয়ে চলে গেল। ব্যাপারটা কি হয়, এরা পুরো লাইন কেটে দেয় কারেন্টের, কারণ এত বড় বড় ঠাকুরের হাইট তো বিশাল, ওই তারে লেগে প্রবলেম ক্রিয়েট যাতে না হয় তার জন্য আগে থেকে কেটে হয়। আর এই যে এরকম অন্ধকারে দাঁড়িয়ে থাকি আমরা, আর অন্ধকারে তো লাইটিংয়ের সব থেকে বেশি মজা, তাই না? 5 থেকে 6 ঘন্টা এই এলাকাতে মোটামুটি কারেন্ট থাকে না। এই পুরো ভিডিওটাতে আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে এই জায়গাটা, লাল রঙের আভাটা যে সবার গায়ে গিয়ে পড়েছে। ও মাই গড, অন্ধকারের মধ্যে আলাদাই একটা অনুভূতি, মানে জাস্ট আমার গায়ে কাঁটা দিচ্ছিল ওই টাইমটাতে। এছাড়া ছৌ নাচ দেখলাম, নানা রকম লাইটিং, নতুন নতুন লাইটিং এরা অনেক জায়গা থেকে ভাড়া করে আনে, চন্দননগর থেকেও এনেছিল, ঠিক আছে, নানা রকম কালচার এরা তুলে ধরছে ওয়েস্ট বেঙ্গলের। তো খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তবে নিজেকে একটু সাবধানে থাকতে হবে, এত ভিড় তো। এই যা, আরে রাম দেখালাম, হনুমান দেখাবো না সেটা কি করে হয় বলো? এই যে হনুমান, আর ইনারা হচ্ছেন মহিলা ঠাকুর, একটা নয় অনেকগুলো এরকম দল ছিল, আমি ইনাদের ভিডিও করেছি। আর সব থেকে বড় কথা কি জানো, সারা বছর আমরা ওয়েট করে থাকি, মানে আমি, আমার বন্ধুরা, আমরা রামতলায় যতজন লোকজন থাকি, আর কি যে কবে এই দিনটা আসবে, কবে রামমেলা হবে, রাম ঠাকুর কবে আসবে, আর বিজয়ের দিন কবে আসবে। কারণ খুব 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 মজা করি আমরা, খুব মজা করি। সিঁদুর খেলা, মানে ওই দিনটা সকাল থেকে চলে পুরো রাত্রি পর্যন্ত। রাম বিসর্জনের পরে যে ভাঙা মেলা বসে না, সেখানেও যাই, খুব মজা হয়। সেখানে কী কী থাকে, ঝুড়ি বিক্রি হয়, মাটির জিনিস বিক্রি হয়, প্লাস এমন ছোটোখাটো হাতের কাজের জিনিস বিক্রি হয়। রামরাজতলার স্পেশালিটি ওটা আমরা বলতে পারি। এই দেখো, এখানে রামকে সাজিয়ে তার চারপাশে গান নাচ, বলছি না কিচ্ছু বাদ থাকে না। জাস্ট আমি বলছি, 4টে ঠাকুর যে যায় না, 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম ওখানে স্টিল। বিকেল থেকে রেডি হয়ে গিয়ে বাড়ি ফিরতে বেজে গেছে 8:30। জাস্ট চিন্তা করো, মানে সবাই ওরকম দাঁড়িয়ে থাকে, অনেকে যায় গঙ্গা পর্যন্ত। এর ভিডিওটা আমি এত দূরই রাখলাম, খুব তাড়াতাড়ি আরও ভিডিও দেব। আমি ঘুরতে যাচ্ছি, তো সেখানে ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের দেবো, ইয়েস। আর ভালো থেকো কিন্তু তোমরা সবাই, বাই।